যুদ্ধ আবহে বামেরা একবারও দিগ্ভ্রষ্ট হয়নি। বারবার ফিরে এসেছে সম্প্রীতির কথা, মানুষকে ভালোবাসার কথা। সেই পরিস্থিতিতেই অন্যরকম ভাবনা রাখছে সিপিআইএম। সন্ত্রাসবাদের বিরোধিতা ও সম্প্রীতির ডাক দিয়ে পথে নামার সিদ্ধান্ত নিল বাম দলগুলি। এমনিতে যুদ্ধের আবহে সবচেয়ে বেশি সমালোচিত হয়েছে বামেরাই। বিরোধী শিবির থেকে লাল ঝান্ডাকে বিদ্ধ করা হয়েছে। এই জটিল পরিস্থিতিতেই রাস্তায় নেমে নিজেদের কথা জনতার সামনে তুলে ধরতে চাইছে বাম নেতারা। ধর্মতলা থেকে শিয়ালদা পর্যন্ত এই সম্প্রীতি মিছিলে সিপিআইএমের পাশাপাশি সিপিআইএমএল এসইউসিরও যোগ দেওয়ার কথা। এই মিছিলের মধ্যে দিয়ে কি বলতে চাইছে বামেরা? আমেরিকার মধ্যস্থতায় আপাতত ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে, কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে সংঘর্ষ বিরতি ভেঙে ফের হামলার অভিযোগ এসেছে, যার উচিত জবাব দেওয়ার কথা বলেছেন কেন্দ্রীয় সরকার। এই পরিস্থিতিতে শান্তির কথা বললে ভুল বার্তা যেতে পারে কিনা তা নিয়ে সংশয় রয়েছে বাম শিবিরের একাংশের মধ্যে। বিশেষত সমাজ মাধ্যমে যুদ্ধ উন্মাদনা যে আকার নিয়েছে তার প্রেক্ষিতে এই সংশয় আরও বেড়েছে। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী মিডিয়াকে বলেছেন, বহিঃশত্রুর আক্রমণের বিরুদ্ধে দেশ সবসময়ই ঐক্যবদ্ধ। পাকিস্তানের সন্ত্রাসবাদ নির্মূল হোক এবং যুদ্ধ পরিস্থিতিকে ব্যবহার করে দেশে বিভাজনের চেষ্টা বন্ধ হোক, এই দুই বার্তাই আমরা দিতে চাই। যুদ্ধের আবহ তৈরির সময় থেকেই বামেরা বারবার সমালোচিত হয়েছে। বাম নেতারা ঐক্যের এবং সম্প্রীতির কথা বললে সোশ্যাল মিডিয়ায় তাদের নানাভাবে কটূক্তি করা হয়েছে, কিন্তু এতে মোটেও দমে যাননি তাঁরা। বরং যুদ্ধের সময় বামেদের যুব সংগঠন এসএফআই কাশ্মীরে এবং পাঞ্জাবে আটকে পড়া পড়ুয়াদের ঘরে ফেরানোর মতো দায়িত্বশীল কাজ করেছে। যার প্রশংসাও আবার করেছেন অনেকে। তাই পরিস্থিতি যাই হোক না কেন, নিজেদের অবস্থান থেকে নড়তে নারাজ বামেরা। দলের বার্তা ও মনোভাব পৌঁছে দিতেই পথে নামার ডাক দিল সিপিআইএম ও তার শরিক দলগুলো।